শনিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে নয়া ই-মেডিকেল ভিসার বিষয়ে ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, খুব শীঘ্রই ভারতে চিকিৎসা করাতে আসা বাংলাদেশিদের সুবিধার্থে একটি ই-মেডিকেল ভিসার ব্যবস্থা চালু করা হবে। তিনি আরও বলেন, দুই দেশের সম্মতিতে বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের মানুষের সুবিধার্থে রংপুরে একটি নতুন সহকারী হাইকমিশন খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র মারফত পিটিআইয়ের খবর, দুই প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকের মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে নয়া উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে মনোনিবেশ করা হবে। শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করেন। বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেন। এক্সে বৈঠকের বিষয়ে পোস্ট করে এস জয়শঙ্কর বলেন, আজ সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমি আনন্দিত। তার ভারত সফর আমাদের ঘনিষ্ঠ এবং স্থায়ী সম্পর্কের প্রতীক। আমি আমাদের বিশেষ পার্টনারশিপের আরও উন্নয়নে তার প্রচেষ্টার প্রশংসা করি। ভারত এবং বাংলাদেশের মধ্যে সামগ্রিক স্ট্র্যাটেজিক সম্পর্ক গত কয়েক বছর ধরেই ক্রমাগত উন্নত হয়ে চলেছে। ভারতের নেবারহুড ফার্স্ট নীতির অধীনে বাংলাদেশ অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। দুই দেশের মধ্যে নিরাপত্তা, বাণিজ্য, জ্বালানি, সংযোগ, বিজ্ঞান প্রযুক্তি এবং প্রতিরক্ষা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে। কানেক্টিভিটি সেক্টরেও দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রিপুরার ফেনী নদীর ওপর মৈত্রী সেতু উদ্বোধন এবং শিলাহাটির হলদিবাড়ি রেল সংযোগ চালু করা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলস্টোন বলে মনে করা হয়। শনিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে নয়া ই-মেডিকেল ভিসার বিষয়ে ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, খুব শীঘ্রই ভারতে চিকিৎসা করাতে আসা বাংলাদেশিদের সুবিধার্থে একটি ই-মেডিকেল ভিসার ব্যবস্থা চালু করা হবে। তিনি আরও বলেন, দুই দেশের সম্মতিতে বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের মানুষের সুবিধার্থে রংপুরে একটি নতুন সহকারী হাইকমিশন খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র মারফত পিটিআইয়ের খবর, দুই প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকের মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে নয়া উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে মনোনিবেশ করা হবে। শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করেন। বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেন। এক্সে বৈঠকের বিষয়ে পোস্ট করে এস জয়শঙ্কর বলেন, আজ সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমি আনন্দিত। তার ভারত সফর আমাদের ঘনিষ্ঠ এবং স্থায়ী সম্পর্কের প্রতীক। আমি আমাদের বিশেষ পার্টনারশিপের আরও উন্নয়নে তার প্রচেষ্টার প্রশংসা করি। ভারত এবং বাংলাদেশের মধ্যে সামগ্রিক স্ট্র্যাটেজিক সম্পর্ক গত কয়েক বছর ধরেই ক্রমাগত উন্নত হয়ে চলেছে। ভারতের নেবারহুড ফার্স্ট নীতির অধীনে বাংলাদেশ অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। দুই দেশের মধ্যে নিরাপত্তা, বাণিজ্য, জ্বালানি, সংযোগ, বিজ্ঞান প্রযুক্তি এবং প্রতিরক্ষা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে। কানেক্টিভিটি সেক্টরেও দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রিপুরার ফেনী নদীর ওপর মৈত্রী সেতু উদ্বোধন এবং শিলাহাটির হলদিবাড়ি রেল সংযোগ চালু করা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলস্টোন বলে মনে করা হয়। শনিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে নয়া ই-মেডিকেল ভিসার বিষয়ে ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, খুব শীঘ্রই ভারতে চিকিৎসা করাতে আসা বাংলাদেশিদের সুবিধার্থে একটি ই-মেডিকেল ভিসার ব্যবস্থা চালু করা হবে। তিনি আরও বলেন, দুই দেশের সম্মতিতে বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের মানুষের সুবিধার্থে রংপুরে একটি নতুন সহকারী হাইকমিশন খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র মারফত পিটিআইয়ের খবর, দুই প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকের মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে নয়া উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে মনোনিবেশ করা হবে। শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করেন। বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেন। এক্সে বৈঠকের বিষয়ে পোস্ট করে এস জয়শঙ্কর বলেন, আজ সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমি আনন্দিত। তার ভারত সফর আমাদের ঘনিষ্ঠ এবং স্থায়ী সম্পর্কের প্রতীক। আমি আমাদের বিশেষ পার্টনারশিপের আরও উন্নয়নে তার প্রচেষ্টার প্রশংসা করি। ভারত এবং বাংলাদেশের মধ্যে সামগ্রিক স্ট্র্যাটেজিক সম্পর্ক গত কয়েক বছর ধরেই ক্রমাগত উন্নত হয়ে চলেছে। ভারতের নেবারহুড ফার্স্ট নীতির অধীনে বাংলাদেশ অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। দুই দেশের মধ্যে নিরাপত্তা, বাণিজ্য, জ্বালানি, সংযোগ, বিজ্ঞান প্রযুক্তি এবং প্রতিরক্ষা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে। কানেক্টিভিটি সেক্টরেও দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রিপুরার ফেনী নদীর ওপর মৈত্রী সেতু উদ্বোধন এবং শিলাহাটির হলদিবাড়ি রেল সংযোগ চালু করা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলস্টোন বলে মনে করা হয়।